আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হলো, আমরা মুসলমান, আমাদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই ঈদুল আজহায় আমাদের যে সকল কাজগুলো করা উচিত, পূর্ব প্রস্তুতি হিসাবে ঈদুল আজহায় আমাদের কুরবানির পশুকে যেমন সুন্দর সেফটি নিয়ে জবাই করা উচিত, সেহেতু ওই কুরবানির বজ্র অংশটুকু সুন্দরভাবে মাটির নিচে পুঁতে রাখতে হবে। নইলে আমাদের সমাজে আমাদের ভিতরে অনেক রোগ জীবাণু সৃষ্টি হতে পারে। তাই যে জায়গায় আমরা কুরবানি করব, কুরবানি করার পরে সমস্ত উচ্ছিষ্ট অংশ মাটির নিচে পুঁতে রাখবো, অযথা এলোমেলোভাবে কোনো জায়গায় রাখবো না। এতে করে বিভিন্ন সময় দেখা যায় আমরা অমনোযোগী হয়ে কিছু রক্ত, কিছু উচ্ছিষ্ট অংশ রাস্তার পাশে ড্রেনে ফেলে দেই। এগুলা ফেলার কারণে আমাদের পরিবেশে অনেক ক্ষতি হয়ে থাকে। যেমন অনেক ধরনের জীবাণুর মাধ্যমে আমরা রোগাক্রান্ত হয়ে যাচ্ছি। তেমনি এই পূর্ব প্রস্তুতি হিসাবে আমাদের সকলকে সজাগ থাকা একটি আমাদের ধর্মীয় দায়িত্ব। আমি আরো বলতে চাই যে এই কুরবানির ঈদে কোরবানির পশুকে জবাই করার সময় অনেক দুর্ঘটনা ঘটে থাকে। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে কুরবানির পশু হাত পা সুন্দরভাবে বেঁধে নিতে হবে। এতে কোনো ধরনের দুর্ঘটনা যেন সৃষ্টি না হয়। অর্থাৎ এই পশুটাকে জবাই করার সময় অনেক সময় দেখা যায় ছুরির আঘাতে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। সেজন্য আমরা পূর্ব প্রস্তুতি হিসাবে এই কথাগুলো একটু মেনে চলব। আর আমার এই চ্যানেলটাকে যদি ভালো লাগে, অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এই বেশি বেশি শেয়ার করার মাধ্যমে আমাদের এই পরিবেশটা যেমন সুন্দর থাকবে, আমরাও অনেক সুন্দর থাকব। এই প্রত্যাশা নিয়ে আপনাদের এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সকলকে বেশি বেশি শেয়ারের মাধ্যমে এই পূর্ব প্রস্তুতিটা যাতে আমরা নিতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।